নামাজ অর্থাৎ প্রচলিত নামে যেটাকে নামাজ বলে জানি আমরা, আসল নাম যেটা হচ্ছে সলা। তো এই সলা কাদের জন্য, প্রকৃতপক্ষে কাদের জন্য, সেই বিষয়ে আলোচনা করব আজকে। প্রথম কথা হচ্ছে যে নামাজিরা নামাজ পড়ার আগে নিয়ত বাঁধে। কেউ বুকে বাঁধে, কেউ আবার নাভির কাছে বাঁধে। আসলে নিয়ত শব্দের অর্থ যেটা হচ্ছে যে অপরিবর্তনীয় সংকল্প, সেটা নিজের অন্তরে অর্থাৎ হৃদয়ে। তো অপরিবর্তনীয় সংকল্প যেটা নিয়ত, সেই নিয়তটা কি, যে আমরা আল্লাহর ঘরে আল্লাহরই আরাধনা করব। যেমন আল্লাহ কোরআন শরীফে সূরা জিন সূরার 18 নম্বর আয়াতে বলছে, এই সকল সেজদার স্থান মসজিদ সমূহ তো তোমাদের জন্য সেজদার স্থান, সেই মসজিদ সমূহে আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না বা শরিক করো না। তো সমস্ত মসজিদ সমূহ আল্লাহরই ঘর, আল্লাহর ঘরে বা আল্লাহর মসজিদে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না বা শরিক করো না। এটাই হচ্ছে আমাদের সংকল্প বা নিয়ত। তো এই নিয়ত বাঁধার পর আমরা শুধুমাত্র আল্লাহর কোরআনের আয়াতই পাঠ করব বা পাঠ করে থাকি। আর কোরআনে আল্লাহ বহু জায়গায় নানাভাবে বুঝিয়েছে যে কোরআনটা শুধুমাত্র বুদ্ধিমানের জন্য বা জ্ঞানীদের জন্য। যেমন সূরা নাহলে 11 নম্বর আয়াতে আছে শেষের দিকে, চিন্তাশীল ব্যক্তিদের জন্য। সূরা রাতে 3 নম্বর আয়াতে আছে শেষের দিকে, যারা চিন্তা করে। সূরা ইমরানের 7 নম্বর আয়াতের শেষের দিকে রয়েছে বোধশক্তি সম্প্রদায়ের জন্য বা বোধশক্তি সম্প্রদায় ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করবে না। আবার তাহা সূরার 128 নম্বর আয়াতে আছে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ইব্রাহিম সূরার 52 নম্বর আয়াতে আছে যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। সূরা রাদে 19 নম্বর আয়াতে রয়েছে তারাই বোঝে যারা বোধশক্তি সম্প্রদায়। সূরা রুম 22 নম্বর আয়াতে আছে এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এছাড়াও বহু জায়গায় আল্লাহ কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন। অতএব কোরআন যদি জ্ঞানীদের জন্য বা বুদ্ধিমানদের জন্য হয়, তাহলে নামাজ কাদের জন্য? যারা নির্বোধ বা প্রতারক তাদের জন্য কি? সেটা নয়। প্রকৃতপক্ষে নামাজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, জ্ঞানীদের জন্য। যেমন কোরআনও হচ্ছে নামাজ চিন্তাশীল ব্যক্তিদের জন্য, বুদ্ধিমানের জন্য, জ্ঞানীদের জন্য আল্লাহ এত জায়গায় লিখেছে। ঠিক সেইভাবেই নামাজের নিয়ত বেঁধে যখন আমরা কোরআনের আয়াত পাঠ করি, অন্য কিছু তো পাঠ করা হয় না কোরআনের আয়াত ছাড়া। অতএব কোরআনের আয়াত যখন পাঠ করি, তো সেই কোরআনের আয়াতগুলো আল্লাহ বহু জায়গায় লিখেছে যে বুদ্ধিমানের জন্য এবং বোধশক্তি সম্প্রদায়ের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে সবাই একবারে দল বেঁধে গিয়ে যারা বিভিন্ন ধরনের সমাজের প্রতারক, বিভিন্ন ধরনের সমাজের প্রতারিত কাজ করছে, তারাও সবাই মিলে একজোট হয়ে একসঙ্গে নামাজ পড়ছে। প্রকৃতপক্ষে আল্লাহর কোরআন দৃষ্টান্ত যেটা বোঝা যায় যে বুদ্ধিমানরা, জ্ঞানীরা, বোধশক্তি সম্প্রদায়রা যারা কোরআনকে উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, তাদের জন্যই অ্যাকচুয়ালি নামাজটা ঠিক। বাকি যারা নামাজ পড়ে নাও আসতে, যেটা লোক দেখানোর জন্য, এটা নামাজ ঠিক নয়, নামেই নামাজ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কাজের জন্য নয়। কি কাজ? যেটা কোরআন পাককে অনুধাবন করার পর, কোরআন পাকের আয়াতগুলোকে পুরোপুরিভাবে অনুধাবন করার পর নিজেকে আল্লাহর সরল পথে চালানোর উদ্দেশ্যে। তাতে করে কি হবে? আত্মাও শুদ্ধ হবে, অর্থাৎ রূহ শুদ্ধ হবে, আর স্বয়ং আল্লাহও খুশি হবেন।
আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। পরে আশা করি আরও বিস্তারিত খুলে আলোচনা করব। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।